টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি এর প্রত্যয়ে তৃতীয়বারের মতো ৩ দিনব্যাপী চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২৫ শুরু হয়েছে। আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম এই আয়োজন করে। চট্টগ্রামের হালিশহর এলাকার সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিকেলে এই আয়োজন করা হয়। এবারের ক্যাম্পে প্রতিপাদ্য বিষয় টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি। এই ক্যাম্প চলবে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আমি শপথ করছি যে মানবতার সেবা ও স্বেচ্ছাসেবায় সচেতনতা উজ্জীবিত রাখবো। এবারের ক্যাম্পে চট্টগ্রামের ১৮০টি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৫০০ জন সদস্য ৮টি সাব ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণ করছে। এখানে শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্কুল থেকে আনা হয়েছে এবং স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন বিপদের ঝুঁকিপূর্ণ স্থানে এবং কোথাও যদি আগুন লাগে ওই সকল স্থানে কিভাবে আমরা তাড়াহুড়া করে সার্ভিসটা আমাদের দিতে পারবো ওই জিনিসটা এখানে শেখাবে। আমরা আজকে রেড ক্রিসেন্টের অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করছি মূলত এখানে ফিজিক্যাল এডুকেশন শেখার জন্য। আর আমাদের স্কুল লাইফে আমরা অনেক কিছু আমরা জানি না, যেগুলো প্রফেশনাল লাইফে আমাদের মেনটেন করতে হবে। এখানে ডিসিপ্লিন শেখানো হয় আমাদেরকে। এখানে অনেক কিছু জিনিস আমরা বাসার মধ্যে করি না, যেগুলো এখানে এসে বাধ্যতামূলক করতে হচ্ছে, যেগুলো আমাদের ১ থেকে ৫০০ জন থাকতেছি। এগুলো হয়তো আর্মিদের, পুলিশের অনেকজন তারা মেনটেন করে, ওই জিনিসটা আমরা এখানে এসে শিখতেছি। বাংলাদেশের ৮টি নদীর নামকরণে সাব ক্যাম্প করা হয়, যেমন কর্ণফুলী, হালদা, শঙ্খ, সাঙ্গু, মাতামুহুরী, রূপসা, গোমতী, বোয়ালিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০২৫-এর ক্যাম্প মার্শাল ও প্রধান স্বেচ্ছাসেবক ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের যুব প্রধান আনম তামজিদ। নতুন প্রজন্মের জন্য এই উদ্যোগ অনেক বেশি দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের একটি বড় মঞ্চ বলে মনে করেন। টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের ক্যাম্প মূলত রেড ক্রিসেন্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এটা তৃতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প। মূলত রেড ক্রিসেন্ট প্রতি বছর বা ২ বছর অন্তর অন্তর এই ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে এবং এই ক্যাম্পের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেই সাথে উন্মুক্ত দলও থাকে এখানে, তাদেরকে এই ৩ দিন ক্যাম্পে সহ বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। রেড ক্রিসেন্ট বিষয়ক ট্রেনিং দেওয়া হয়, কিছু মোটিভেটর বিষয়ক ট্রেনিং দেওয়া হয়, কিছু মানবিক বিষয় নিয়ে ট্রেনিং দেওয়া হয়। এখানে আসলে অ্যাকচুয়ালি একটা টেকসই যুবশক্তি গড়ে তোলার জন্য যেই ধরনের শিক্ষণীয় এই যে ব্যাপারগুলো থাকে এখানে এই ৩ দিন কিন্তু ওই ধরনের ক্লাসগুলি তাদেরকে নেওয়া হবে এবং বিভিন্ন তাদের আগামীতে তারা যেন যে কোনো কার্যক্ষেত্রে তাদের সফল ভূমিকা রাখতে পারে, সেই ভূমিকা রাখার জন্য সাধারণত এই ধরনের ট্রেনিংগুলো কিন্তু যথেষ্ট কাজে আসে। কারণ এখান থেকে যারা শিখে যায় তারা ভবিষ্যতে তাদের কর্মক্ষেত্র এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারে। সেই সাথে মানবিক কাজ তো আছেই, মানবিক কাজ ছাড়াও মানবিক কাজ করার বাইরেও আমরা অনেক ট্রেনিং আমরা দিয়ে থাকি, যেমন ফার্স্ট এইড ট্রেনিং, যেমন লিডারশিপ ট্রেনিং, যেমন রেস্কিউ উদ্ধার কার্যক্রম। অনেক সময় আপনারা জানেন যে রেড ক্রিসেন্ট বিভিন্ন জায়গায় উদ্ধার কার্যক্রম তাদের সহায়তা করে, এই ট্রেনিংগুলো এখানে দেওয়া থাকে। এখান থেকে ছেলেমেয়েরা দুর্যোগপূর্ণ অবস্থায় নিজেকে কিভাবে মানিয়ে নেবে তার অভিজ্ঞতা অর্জন করবে বলে মনে করেন। ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে এই ক্যাম্প থেকে আমরা নলেজ, ডিসিপ্লিন, ইউনিটি, আমরা সমাজে কেমনে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, একটা অগ্নি দুর্ঘটনায় আমরা কেমনে ওই যে অগ্নি নির্বাপনটা করব, ওইগুলা বেসিক্যালি আমাদের এখান থেকে শেখা। আমি সর্বপ্রথম যেটা অর্জন করব সেটা হচ্ছে যে পরিবার ছাড়া নিজে কিভাবে সার্ভাইভ করব, কিভাবে বাঁচবো, একদম পরিবার ছাড়া নিজের জীবনটা একটা দিন বাইরে কিভাবে
কিভাবে আমরা কাটাবো, মানে কষ্ট থেকে শুরু করে কিভাবে নিজেদের তৈরি করতে হবে, আমার মনে হয় আমি সব থেকে বেশি এটা শিখবো। অ্যাকচুয়ালি আমরা খুব একটা আনন্দের বিষয় যে রেড ক্রিসেন্ট প্রায় আজকে আমি যেহেতু 85 সাল থেকে রেড ক্রিসেন্ট করি, আমার হাতেই আমি প্রায় 25-30টা ক্যাম্প আমি করেছি এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্যাম্পেই আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি, বরঞ্চ খুব উৎসাহ সহকারে ছেলেমেয়েরা এখানে জয়েন করে এবং তারা ক্যাম্প যেদিন শেষ হয় তারা অনেকে কান্না করে যে এরকম একটা ক্যাম্প তারা মিস করছে। এবং আমরা কোনো চ্যালেঞ্জ কখনো মোকাবিলা করিনি, আমরা কোনো অসুবিধা হয় না, কারণ আমরা এখানে যারা আছে ক্যাম্পে যারা জয়েন করেছে তারা সবাই ট্রেন্ড, তারা রেড ক্রিসেন্ট মেম্বার, তারা জানে হাউ টু বিহেভ, কীভাবে বিহেভ করতে, তারা কীভাবে অ্যাডপ্ট করতে হয়, তারা এগুলো জানে। এই জন্যই দেখা যাচ্ছে আমাদের কখনো আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করি না বা হয় নাই বা আমাদের কোনো সমস্যা নেই, আমরা খুব সফলভাবেই প্রত্যেকটা ক্যাম্প সম্পূর্ণ করতে পেরেছি। স্বেচ্ছাসেবকের কাজ করে নিজেদেরকে এইখান থেকেই দক্ষ হওয়ার লক্ষ্যে কাজ করবেন বলে আশাবাদী। নিজেকে সাধারণ মানুষের সাহায্যের জন্য মানুষের পাশে দাঁড়ানোর মতো করে নিজেকে তৈরি করছেন বলে মনে করেন আগত শিক্ষার্থীরা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। আমরা হচ্ছে একটা মানসিক সংগঠন। আমরা হচ্ছে যেমন ধরেন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা আপনার হঠাৎ কোথাও আগুন লাগলে আমরা দ্রুত তাদের কাছে সেবার হাত বাড়িয়ে দিই আমরা। তারপর হচ্ছে আপনার রিসেন্টলি বন্যা হয়েছে বা আপনার হঠাৎ আগুন লাগলে আমরা আমাদের টিম যতটুকু সম্ভব চেষ্টা করে যে তাদের ক্ষয়ক্ষতি থেকে এড়ানোর জন্য। আসলে এখানে ট্রেনিংগুলো হচ্ছে দুর্যোগ তো অনেক ধরনের হয়, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, আর প্রত্যেকটা অনুযায়ী প্রত্যেকটা ধাপ এক এক রকম হয়। যেমন হচ্ছে আমি আপনি ভূমিকম্প দিয়ে উদাহরণ দিচ্ছি, তো আমাদের ওই অনুযায়ী আসলে মানুষের অবস্থা অনুযায়ী আমাদের ওইভাবে সেবা দিতে হবে এবং সবসময় মনে রাখতে হবে আমাদের সবসময় একসাথে হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তৃতীয় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প 2025 শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ডাক্তার শাহাদাত হোসেন। যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের যে প্রতিপাদ্য বিষয় 2025-এ টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুবশক্তি, এই যে ঐক্যবদ্ধ যুবশক্তি, এটা ছাড়া কখনো সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল কখনো সম্ভব নয়, যেটা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে যুব সমাজকে সামনের দিকে লিড দেওয়া ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমি আশা করছি যেভাবে গত 2024-এর জুলাই অগাস্টে যুব সমাজ সামনে থেকে তাদের নিজের রক্ত দিয়ে, আত্মাহুতি দিয়ে যেভাবে একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে, এবং গত 52-এর ভাষার আন্দোলন থেকে আমরা যেটা বলছি যে যুব সমাজ, সালাম জব্বার, রফিক বরকত, যারা সেদিন বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল, তারাও সেদিন যুবক ছিল। 71-এর মুক্তিযুদ্ধে ম্যাক্সিমাম যুবকরাই সেদিন অংশগ্রহণ করেছিল। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যখন আন্দোলন করছিলাম তখন আমরা ছাত্র ছিলাম। ঠিক একইভাবে আজকে 2024-এ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, গত 16টি বছর যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা সবাই যুবক এবং ছাত্র। তো আমরা মনে করি যে এটা একটা বিশাল ব্যাপার। এই যে একটা যুবশক্তিকে যদি আমরা এভাবে সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাহলে আমরা যে বাংলাদেশ আমরা হয়তো আজকে একটি ফেসিবাদী, স্বৈরাচারী, একটি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর সৃষ্টি হয়েছে, সেটাকে যদি আমরা ধরে রাখতে চাই, যুব সমাজের ঐক্যবদ্ধতা ছাড়া কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পে পতাকা উত্তোলন করেন চট্টগ্রামের জেলা প্রশাসনের সহকারী কমিশনার খন্দকার ফারজানা নাজনীন সেতু, চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ সহ আরো অনেকে।